আমরা সবাই তো জীবনে একটা অর্থ খুঁজি, তাই না? কিন্তু একটা অর্থপূর্ণ জীবন গড়ার কি কোনো নকশা বা ব্লুপ্রিন্ট থাকতে পারে? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক আর বোঝার চেষ্টা করি কিভাবে আমরা নিজেদের জন্য একটা মজবুত আর অর্থবহ জীবনের কাঠামো তৈরি করতে পারি। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার। জীবনের মানেটা আসলে আসে কোথা থেকে? এটা কি আমরা বাইরে কোথাও খুঁজে পাই, নাকি এটা আমাদের নিজেদের ভেতর থেকেই তৈরি করতে হয়? এটাই আজকের আলোচনার একদম কেন্দ্রে। আজকাল কেমন যেন একটা শূন্যতা কাজ করে, তাই না? অনেকেরই মনে হয় যেন কোনো কিছুর সাথেই ঠিকঠাকভাবে যুক্ত হওয়া যাচ্ছে না। এই যে একটা অনুভূতি, বিশেষজ্ঞরা একেই বলছেন দ্য মিনিং ক্রাইসিস বা অর্থের সংকট। আমাদের আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই সংকটকে ঘিরেই। তো এই সংকটের আসল কারণটা কি? ব্যাপারটা এমন না যে আমাদের কাছে তথ্যের অভাব আছে। আসল সমস্যা হলো তথ্যকে অর্থপূর্ণ করে তোলার যে কাঠামো, সেটাই যেন হারিয়ে গেছে। আমরা যেন দুনিয়ার সাথে কথা বলার মূল ভাষা বা ব্যাকরণটাই ভুলে যাচ্ছি। এই সংকটের লক্ষণগুলো শুনলে হয়তো আপনারও বেশ পরিচিত মনে হতে পারে। যেমন সবকিছু কেমন যেন অর্থহীন লাগা, সারাক্ষণ একটা দুশ্চিন্তা কাজ করা, বা মনে হওয়া যে এই পৃথিবীর সাথে আমার কোনো যোগাযোগই নেই। এটা আসলে আমাদের আর বাস্তবতার মধ্যে সম্পর্কের একটা গভীর ফাটল। তাহলে উপায় কি? সমাধানটা হয়তো আমাদের ভাবনার থেকেও অনেক কাছে আছে, আমাদের নিজেদের ভেতরেই। আমাদের মন যেভাবে এই জগৎকে বোঝে, তার মধ্যেই লুকিয়ে আছে সেই অর্থপূর্ণ জীবনের নকশার ভিত্তি। চলুন দেখি ব্যাপারটা কি। এর মূলে আছে একটা দারুণ কনসেপ্ট, যার নাম প্রাসঙ্গিকতা উপলব্ধি। সোজা কথায় এটা আমাদের ব্রেনের একটা অটোমেটিক ফিল্টার। চারপাশে তো হাজার হাজার তথ্য, তাই না? এই ফিল্টারটা সারাক্ষণ ঠিক করে দেয় কোনটা আমাদের জন্য জরুরি আর কোনটা না। আর এই পুরো কাজটা কিন্তু হয় আমাদের অজান্তেই। আরেকটু সহজ করে বলি, ভাবুন তো আপনার মনের ভেতর একটা স্পটলাইট আছে। তথ্যের এক বিশাল সমুদ্রের মধ্যে এই স্পটলাইটটা ঠিক সেই জিনিসগুলোর উপরেই আলো ফেলে যেগুলো আপনার জন্য প্রাসঙ্গিক। এটাই হলো প্রাসঙ্গিকতা উপলব্ধি। একটা অর্থপূর্ণ জীবনের কাঠামো কিন্তু মূলত 4টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। এগুলো হলো কোনো কিছুকে জানার 4টা আলাদা কিন্তু জরুরি উপায়। আসুন দেখে নিই এগুলো কি কি। এই টেবিলটা দেখুন, কি দারুণ একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। ধরুন সাইকেল চালানো। প্রস্তাবনামূলক জ্ঞান হলো এটা জানা যে হ্যাঁ, সাইকেলের দুটো চাকা আছে, প্যাডেল আছে। পদ্ধতিগত জ্ঞান হলো কিভাবে প্যাডেল করে ব্যালেন্স রাখতে হয় সেটা শেখা। এরপর আসে দৃষ্টিকোণগত জ্ঞান, মানে চালানোর সময় মুখে যে বাতাস লাগে সেই অনুভূতিটা কেমন। আর সবশেষে অংশগ্রহণমূলক জ্ঞান হলো নিজেকে একজন সাইক্লিস্ট হিসেবে ভাবতে পারা, মানে এটা আপনার পরিচয়ের একটা অংশ হয়ে যাওয়া। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? শুধু কিছু তথ্য জানা আর কোনো কিছুকে সত্যি সত্যি বোঝা, এই দুয়ের মধ্যে কিন্তু বিশাল ফারাক। আসল অর্থ তখনই তৈরি হয় যখন এই 4 ধরনের জানাকে আমরা এক করতে পারি। শুধু সাইকেলের নিয়মকানুন পড়লে হবে না, নিজেকে একজন সাইক্লিস্ট হয়ে উঠতে হবে। কিন্তু এই পিলারগুলো আলাদা আলাদাভাবে থাকলেই হবে না। আসল ম্যাজিকটা হয় তখন যখন এই 4টা পিলার একসঙ্গে মিলে একটা জীবন্ত কাঠামো তৈরি করে, আর এই কাঠামোই আমাদের বাস্তবতার সাথে একটা গভীর সংযোগ তৈরি করে দেয়। জন ভারভেইকের একটা অসাধারণ কথা আছে এই বিষয়ে। অর্থ হল নিজের এবং বিশ্বের মধ্যে গভীর সংযোগ স্থাপন। তার মানে অর্থ এমন কোনো জিনিস না যা কোথাও খুঁজে পাওয়া যায়। এটা একটা সম্পর্ক যা আমাদেরকেই তৈরি করতে হয়। এই ছবিটা দেখুন, এখানে দেখানো হচ্ছে কিভাবে জানার এই 4টা উপায় একসাথে মিলে একটা সম্পূর্ণ বৃত্ত বা সংযোগ তৈরি করে। এর একটা অংশ যদি দুর্বল থাকে তাহলে পুরো সংযোগটাই কিন্তু নড়বড়ে হয়ে যায়। আচ্ছা, আমরা তো নকশা আর কাঠামোর কথা অনেক বললাম, কিন্তু এই পুরো জিনিসটার চূড়ান্ত উদ্দেশ্যটা কি? মানে এর পেছনের মূল চালিকা শক্তিটা কি? সেই চূড়ান্ত উদ্দেশ্যকে একটা শব্দে বলা যায় আগাপে। এটা সাধারণ ভালোবাসা না, এটা হলো এমন এক সক্রিয় ভালোবাসা যেখানে একজন মানুষ আরেকজনের বিকাশে তার নিজের জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। আর মজার ব্যাপার হলো এই কাজটা করতে গিয়ে আমাদের নিজেদের জীবনও আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। পুরো প্রক্রিয়াটা তাহলে 3টে সহজ ধাপে ভাবা যায়। প্রথমত, জানার সেই 4টে উপায় কাজে লাগিয়ে আমরা নিজেদের জীবনের নকশাটা তৈরি করি। দ্বিতীয়ত, আমাদের সেই উপলব্ধি দিয়ে অন্যদেরও তাদের নকশা গড়তে সাহায্য করি। আর সবশেষে এই যে একসাথে মিলে অর্থ তৈরি করার চেষ্টা, এটাই তৈরি করে সেই গভীরতম মানবিক সংযোগ বা আগাপে, যা জীবনকে সত্যি সার্থক করে তোলে। তো এই পুরো আলোচনার পর প্রশ্নটা আপনার জন্য, আপনার জীবনের এই নকশার কোন অংশটা আপনি এরপর তৈরি করতে চান? একটু ভেবে দেখুন, কারণ এই অসাধারণ স্থাপত্যের স্থপতি কিন্তু আপনি নিজেই।